এবং এই যে সমস্ত কিছু শেয়ার করবার মানসিকতা, এটাই কিন্তু মিথুনকে অনন্য করে তোলে। মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি, বুধের প্রভাবে তীক্ষ্ণ বুদ্ধি এবং সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করবার মানসিকতা, এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। একই সাথে বহু দিকে মাথা খাটানোর ক্ষমতা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটা অন্যদের ক্ষেত্রে অনেকটাই কম। মিথুন রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু অ্যাজ এ টিচার ভীষণ সাকসেসফুল। তারা পারমিউটেশন কম্বিনেশন করতে পারেন, বিভিন্ন জিনিসকে বিভিন্ন স্তরে সাজিয়ে তার মূল অর্থ খুঁজে বার করবার ক্ষমতা, এটা তাদের মধ্যে রয়েছে। তারা কিন্তু বিজনেস অ্যানালাইসিস, কোয়ালিটি অ্যানালাইসিস, প্রোডাক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস এগুলি ভীষণভাবে করতে পারেন। তবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, এরা গণিত সংক্রান্ত জ্যোতিষ, হাতে কলমে জ্যোতিষ, অঙ্কের মাধ্যমে জ্যোতিষ ইত্যাদিকে বেশি পছন্দ করেন। তারা অ্যানালাইসিস করতে পছন্দ করেন। আরও জানতে, মিথুন রাশি সম্পর্কে আরও উপলব্ধি বাড়াতে সরাসরি ক্লিক করুন আই বাটনে, এবং সেখানে আরও 5টি ভিডিও মিথুন রাশি সম্পর্কে আপলোড করা হয়েছে। মিথুনকে স্ট্রং হতে হবে, এবং সেই ক্ষেত্রে মিথুন কিন্তু নিজের কোয়ালিটির দ্বারা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মিথুন যুক্তিবাদী, মিথুন উকিল হিসেবে অত্যন্ত সাকসেসফুল। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মিথুন রাশি এবং মিথুন রাশির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য, যেগুলির মাধ্যমে আমরা মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে বিশেষ বলে ভাবতে পারি, তাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারি। মিথুন কাল পুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত, দত্ত প্রকৃতি, বায়ু এর তত্ত্ব। সুতরাং মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, এদের মধ্যে যেমন ছেলে মানুষের একটা ভাব দেখতে পাওয়া যায়, ঠিক তেমন ভাবেই এরা কিন্তু মানুষকে অ্যাকসেপ্ট করতে পারে। মিথুনের সিম্বলটিকে যদি আমরা দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারা যাবে যেখানে একটি পুরুষ এবং একটি নারী সত্তা, সেটি কিন্তু এখানে মিলিত হয়েছে। অর্থাৎ দুই বিপরীতধর্মী চরিত্রের সম্মেলন এই মিথুন রাশিতে দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসি মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সেই 10টি বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে, যেগুলির কারণে মিথুন অন্যদের থেকে আলাদা। প্রথমত, মিথুন রাশি বা লগ্নের মানুষরা, তারা কিন্তু অন্যদেরকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন। কোনো একটি জায়গা, কোনো একটি ক্ষেত্র, সেখানে আরও একজন মানুষকে রাখা, আরও একটি অংশ শেয়ার করা, এই যে বিষয়টি, এই যে শেয়ার করবার উদারতা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এই যে সমস্ত কিছু শেয়ার করবার মানসিকতা, এটাই কিন্তু মিথুনকে অনন্য করে তোলে। ধরুন, কোনো একজন বন্ধু সে নোটস তৈরি করেছে, সেই নোটস কিন্তু সে আরেকজনকে খুব সহজেই শেয়ার করতে পারবে। মিথুন যদি বিশুদ্ধতা প্রাপ্ত হয় এবং বুধ যদি মোটামুটি বলবান হয়, এই শেয়ারিং মেন্টালিটির কারণে তার বন্ধুরা তার প্রতি এতটাই কৃতজ্ঞ থাকবে, যখন মিথুন বিপদে পড়বে তখন কিন্তু তারা নিঃসংকোচে ঝাঁপিয়ে পড়বে। যে কোনো সমস্যায়, যে কোনো অশান্তিতে মিথুনকে কিন্তু পাশে পাওয়া যাবে। দ্বিতীয়ত, তীক্ষ্ণ বুদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি, বুধের প্রভাবে তীক্ষ্ণ বুদ্ধি এবং সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করবার মানসিকতা, এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা এই বুদ্ধির কারণে কখনো ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন হয়ে থাকেন, কখনো শেয়ার সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, মিথুনের মধ্যে কিন্তু সবসময় দুটি বিপরীতধর্মী চিন্তা, দুটি বিপরীতধর্মী সত্তার একটা সম্মেলন দেখতে পাওয়া যায়। কখনো তারা ভীষণভাবে ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন, কখনো আবার তারা ভীষণ ইন্ট্রোভার্ট। এই যে দুটি বিপরীতমুখী সত্তা, এটি কিন্তু আমরা দেখতে পাই মিথুনের ক্ষেত্রে। এবং এই দুটি সত্তার সম্মিলনে মিথুন যে সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা কিন্তু আলটিমেটলি পজিটিভ হয়ে থাকে, তাদের ভাগ্য উন্নতির জন্য সহায়ক হয়ে থাকে এবং লং টার্মের জন্য এফেক্টিভ হয়ে থাকে। তৃতীয়ত, মিথুন মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন।
পারিপার্শ্বিক ক্ষেত্রে, প্রতিবেশীদের মধ্যে, আপনজনদের মধ্যে, আত্মীয় পরিজনদের মধ্যে, রাজনৈতিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে মিথুনের জনপ্রিয়তা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি হয়। মিথুনের মধ্যে একটা অটোমেটিক অ্যাপ্রোচ, একটা ইন্ট্রিনসিক কোয়ালিটি অফ অ্যাপ্রোচ দেখতে পাওয়া যায়। যেভাবে মিথুন নিজেকে অন্যদের কাছে প্রেজেন্ট করেন, সেই প্রেজেন্টেশনটাই অনেক অ্যাট্রাকটিভ। সমস্ত মানুষ কিন্তু মিথুনকে খুব সহজে আপন করে নিতে পারেন। পঞ্চমত, মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু জেনারেলি পড়াশোনায় ভালো হয়ে থাকেন এবং শেখার ক্ষমতা, শেখার আগ্রহ, শেখার চেষ্টা এটা তাদের মধ্যে অনেকটাই বেশি থাকে। খুব সহজেই তারা শিখতে পারেন, খুব সহজেই তারা যে কোনো বিষয়কে অ্যাকসেপ্ট করতে পারেন। ন্যাচারালি মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ভার্সেটাইল কোয়ালিটি অফ অ্যাকসেপ্টেন্স দেখতে পাওয়া যায়। তারা খুব সহজেই বিভিন্ন বিষয়কে একই সাথে গ্রহণ করতে পারেন, একই সাথে বহু দিকে মাথা খাটানোর ক্ষমতা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটা অন্যদের ক্ষেত্রে অনেকটাই কম। ষষ্ঠত, মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা ভীষণ রোমান্টিক হয়ে থাকেন। তবে যদি কোনো কারণে রাশি বা লগ্ন এরা রবি, শনি ইত্যাদির দ্বারা পীড়িত হয়, সেই ক্ষেত্রে তাদের এই রোমান্টিকতার অনুভূতি, অভিব্যক্তি এগুলো কিন্তু অনেকটাই কমে যায়। তাদেরকে দেখে তারা যে রোমান্টিক এটা মনে নাও হতে পারে। সপ্তমত, মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু খুব ভালো টিচার। তারা পড়াতে পারেন, তারা বোঝাতে পারেন, তারা মানুষের মধ্যে কোনো একটি বিষয়কে ঢুকিয়ে নিতে পারেন। শিক্ষকদের যে সমস্ত গুড কোয়ালিটিস থাকা দরকার সেটা কিন্তু মিথুনের মধ্যে ভীষণভাবেই দেখতে পাওয়া যায়। জ্ঞান বিতরণ, জ্ঞান বন্টন করবার ক্ষমতা অনেকটাই বেশি। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অ্যাজ এ টিচার ভীষণ সাকসেসফুল এবং যত টিচার রয়েছেন, যত সাকসেসফুল টিচার্স রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মিথুনের সঙ্গে সম্পর্কযুক্ত। বহু সময় আমরা দেখতে পাই যে শিক্ষকের রাশি বা লগ্ন কোনোটাই মিথুন নয়, কিন্তু দশম ভাবের সঙ্গে কিংবা দশমপতির সঙ্গে মিথুন রাশির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিথুন রাশিতে দশমপতি অবস্থান করে রয়েছেন, দশমপতির নক্ষত্র অধিপতি মিথুনে অবস্থান করে রয়েছেন, এরকম কিছু না কিছু কানেকশন অবশ্যই দেখতে পাওয়া যায়। নবমত, মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ভীষণ ভালো অ্যানালাইটিক্যাল পাওয়ার দেখতে পাওয়া যায়। তারা পারমিউটেশন, কম্বিনেশন করতে পারেন, বিভিন্ন জিনিসকে বিভিন্ন স্তরে সাজিয়ে তার মূল অর্থ খুঁজে বার করবার ক্ষমতা এটা তাদের মধ্যে রয়েছে। তাই মিথুন রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে, ট্রেডিং এর ক্ষেত্রে ভীষণভাবে সাকসেসফুল হয়ে থাকেন। তারা শেয়ার মার্কেটে অত্যন্ত লাভবান হয়ে থাকেন, উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায়। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু বিজনেস অ্যানালাইসিস, কোয়ালিটি অ্যানালাইসিস, প্রোডাক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস এগুলি ভীষণভাবে করতে পারেন। এই অ্যানালাইটিক্যাল ক্যারেক্টার, এবিলিটি অফ অ্যানালাইসিস এটাই কিন্তু মিথুনকে অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে বিশেষ একটা মাত্রা প্রদান করে থাকে। দশমত, মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা জ্যোতিষ হিসেবে ভীষণভাবে সাকসেসফুল হয়ে থাকেন। বুধের প্রভাবে, দত্তক রাশির গুণাবলীতে, বায়ুতত্ত্বের প্রভাবে সমৃদ্ধ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা ভীষণ ভালো অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন। তাদের জ্যোতিষ চর্চার প্রতি যেমন আগ্রহ থাকে, জ্যোতিষকে নিয়ে বহু দূর পর্যন্ত গবেষণা করবার মানসিকতা তাদের মধ্যে থাকে। তবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এরা গণিত সংক্রান্ত জ্যোতিষ, হাতে কলমে জ্যোতিষ, অঙ্কের মাধ্যমে জ্যোতিষ ইত্যাদিকে বেশি পছন্দ করেন। তারা অ্যানালাইসিস করতে পছন্দ করেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে নিজের গবেষণালব্ধ ফল সেটাকে লিখে রাখা, সেটাকে একটা অ্যারেঞ্জড ওয়েতে, একটা ঠিকঠাক ম্যানারে কম্পাইল করা, এই গুণগুলি কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই তারা জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি বিষয় এবং ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোলজি বিষয়ে বিশেষ পারদর্শী হয়ে থাকেন। তাহলে মিথুন রাশি সম্পর্কে সাধারণ 10টি বৈশিষ্ট্য আমরা ডিসকাস করলাম। আরও জানতে, মিথুন রাশি সম্পর্কে আরও উপলব্ধি বাড়াতে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেখানে আরও 5টি ভিডিও মিথুন রাশি সম্পর্কে আপলোড করা হয়েছে। এই 10টি বৈশিষ্ট্য ছাড়াও মিথুন ভীষণ মাত্রায় পরিবেশ বান্ধব, মিথুনের অ্যাক্টিভিটি লেভেল অনেক বেশি, মিথুন অর্থ সঞ্চয় করতে, অর্থ প্রপার ওয়েতে ইউজ করতে পছন্দ করেন। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ভবিষ্যতের কথা ভাবেন, তারা এলআইসি, মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত সাকসেসফুল হয়ে থাকেন এবং মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এটা মিথুনের ক্ষেত্রে অত্যন্ত বেশি। মিথুন বাক্যের মাধ্যমে যে কোনো পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবার ক্ষমতা রাখেন। একটা হিউজ মাস, প্রচুর মানুষ তাদেরকে নিজের নিয়ন্ত্রণে আনবার বিশেষ ক্ষমতা
মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে অবশ্যই বুধকে একটু স্ট্রং হতে হবে এবং এই যে ছোট্ট ছোট্ট কম্বিনেশন এগুলোই কিন্তু ম্যাটার করে। মিথুনকে স্ট্রং হতে হবে এবং সেই ক্ষেত্রে মিথুন কিন্তু নিজের কোয়ালিটির দ্বারা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই বিশেষ ক্ষমতা মিথুনের মধ্যে অবশ্যই আছে। মিথুন পশু পাখি ভালোবাসেন, মিথুন পরিবেশের উন্নতি করতে পছন্দ করেন। গাছপালা, চারা গাছ, ছোট গাছ মিথুনের অত্যন্ত পছন্দের এবং ফুল যখন গাছে ফোটে তখন কিন্তু মিথুন একটা অস্বাভাবিক গর্ববোধ করেন। মিথুনের মধ্যে রয়েছে হিলিং পাওয়ার। অ্যাস্ট্রোলজার হিসেবে মিথুন যতটা সাকসেসফুল তার সঙ্গে সঙ্গে রেমেডি সিলেকশন, রেমেডি কালেকশন মিথুন কিন্তু অত্যন্ত স্ট্রং, মিথুন কিন্তু অত্যন্ত বলবান। মিথুন রেমেডি সিলেক্ট করতে পারেন, মিথুন হিল করতে পারেন। কোনো একটা সমস্যা থেকে উদ্ধার করবার ক্ষমতা মিথুনের মধ্যে রয়েছে। মিথুন যুক্তিবাদী, মিথুন উকিল হিসেবে অত্যন্ত সাকসেসফুল। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে যেখানে বুদ্ধিকে কাজে লাগাতে হবে সেখানে মিথুনের সাকসেস রেট অটোমেটিক্যালি হাই। তাহলে মিথুন রাশি বা লগ্নের যে বৈশিষ্ট্যগুলি যেগুলি তাদেরকে বেশ শ্রেষ্ঠত্বের আসরের দিকে এগিয়ে নিয়ে যায় সেগুলি সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো ভিডিওটি, কতটা মিলল আপনার জন্মকুণ্ডলীর সাথে অবশ্যই শেয়ার করবার চেষ্টা করুন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ সংক্রান্ত আলোচনার জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। জন্মকুণ্ডলীতে সামান্য রেকটিফিকেশন আপনাকে করে তুলতে পারে যথেষ্ট সাকসেসফুল একজন মানুষ। সুতরাং জ্যোতিষ সংক্রান্ত আলোচনা আপনার জীবনে আনতে পারে আমূল পরিবর্তন। জ্যোতিষ সংক্রান্ত আলোচনার জন্য, জ্যোতিষ বিচারের জন্য কিংবা শিক্ষার জন্য সরাসরি ফোন করুন আমাদের হেল্পলাইন নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটির সাবস্ক্রিপশন সংখ্যা 1 মিলিয়ন করে তোলার লক্ষ্যে আমাদের হাত ধরুন আপনারা। আমাদের পায়ে পা মিলিয়ে এগিয়ে চলুন এই সাফল্যের লক্ষ্যে। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।